وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে কোথায় কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় একটুকুনি জেনে রাখাটাই ভালো। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে জুমার দিনে এই জিলহজ মাসের যে জুমার প্রথম নামাজ পড়তে এসেছি, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ফজিলতপূর্ণ মাস। বলতে এই দিনের এমন একটা দিন যেটা আরাফাত দিন বলা হয়। এই দিনে যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি রোজা যদি রাখে, বলছে একটা রোজার বদৌলতে তার 1000 বছর নফল ইবাদত করলে, 1000 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সেই দিন আমাদের সামনে আসছে। সেই দিনটা হলো মক্কাবাসীদের মধ্যবাসীদের জন্য আগামীকাল, আর আমাদের জন্য আছে তার পরের দিন। বিভিন্ন ওলামা বিভিন্ন রকমের মত পেশ করেছেন। তো এই দিনে যে এই মাসে যে আমাদের উপরে কুরবানি ওয়াজিব আছে, আমার একটাকে ওয়াজিব আদায় করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য নিজের মন ভরে, নিজের চোখ ভরে আমার একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করি, যেটা যেন আমার মনটাকে তৃপ্তি পায়, আমার চোখটাকে দেখে যেন শান্তি পায়। কেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন দিনে এই জন্তুর বাজলতে এর ওসিলাতে আমাকে নাজাতের কোনো কারণ করে জানাতে পারে। আমরা কিন্তু গরু বা উট বা মোষ বা ভেড়া যাই কিছু কুরবানি দিই না কেন, আল্লাহ পাক কিন্তু এই গোশত খান না। আর তিনি কিন্তু মানুষ দেখে না, মানুষের অন্তরটা দেখে যে আমার বান্দা কত খুশি হয়ে, কত আবেগের সঙ্গে আল্লাহর রাস্তায় কুরবানিটা দিচ্ছে। বলুন, আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি গরিব মানুষ যদি চায় যে আমি খেতে পাচ্ছি না, আমার 200 টাকা দেন না, দিতে কিন্তু মনে একটু ব্যথা লাগবে, লাগবে না? মানুষটা খেতে পারে 200 টাকা বলছে, যা তুই 100 টাকা নিবা। কিন্তু যারা কুরবানি দাতা, যারা কুরবানি দেয়, এদের মনে কিন্তু কোনো ব্যথা নেই। যদি 2 লাখ টাকার গরু কিনে হয়, 3 বাগার 1 বাগার গরিব মিসকিন যদি দেওয়া হয়, কত টাকা হয়ে যায়? সেখানে কোনো দ্বিধাবোধ করে? সেখানে কোনো দ্বিধাবোধ করে না। কেন? সেটা মন খুলে প্রাণ খুলে দেয় যে আমি এটা দিলাম। যে সমস্ত ভাইরা গরিব মিসকিন ভাইরা গোশত খেতে পারে না, তাদের বাড়ি কোনকে তারা খেতে দিতে হবে, আমার জানে শান্তি হবে, এই আশায় তো দেয়। যে কুরবানিটা আমরা দিই, এই কুরবানির জন্তু যেন আমাদের মহব্বত থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি দিয়েছেন নিজের সন্তানকে আল্লাহ তাআলার মনটাকে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমাদের তো সন্তান একটা বেশি দুটো নেই, যদি বিধান যদি থাকতো কুরবানি বলতে মনসুখ হয়ে যেত। কিন্তু আমরা যে পশুগুলো যে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসি, তাদের উপরে আমাদের অনেক মহব্বত বসে, তার অনেক যত্ন করি। এবং গরিব মিসকিনদের আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীরা করি, আমরা মনের তৃপ্তি আকারে তাদের দিয়ে থাকি যে তারা যেন খেয়ে যেন মনে তারা তৃপ্তি পায়। সেই কুরবানির মশলা এখন কিছু আপনাদের সামনে বলব। কুরবানির নেশাব পরিমাণ যাদের কাছে সম্পদ থাকে, আমি গত জুমায় বলেছি তাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। হয়তো আপনার কাছে 200 কোটি টাকা আছে, আপনি কুরবানির দিন কুরবানি না দিয়ে 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নাই ওই দিন দান করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার 1 কোটি টাকা ওই দিন দান করা থেকে যদি আপনি 1000 টাকার বসে কিনা আল্লাহর রাস্তায় কুরবানি দেন, এটাই আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। এটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। তো কুরবানি যাদের উপরে ওয়াজিব আছে
আমরা করছি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি করার জন্য এই ওয়াজিবটা কিন্তু আমরা না ছেড়ে দিই, আমরা প্রত্যেকই কম বেশি আদায় করার চেষ্টা করব। জোরে বলেন একবার এখানে সুবহানাল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলতে হবে। কেউ জোরে বললে সুবহানাল্লাহ। কুরবানির দিনে 9 জিলহজ ফজর থেকে যারা কুরবানি দেন তাদের মত শুধু বলছি না, নারী এবং পুরুষ, আকেল এবং বালিগ যাদের উপরে নামাজ ফরজ তাদের জন্য 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত একটা ওয়াজিব হুকুম আছে, ওয়াজিবটা আদায় করতে হবে। কি জানেন সেটা? 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত প্রতিটা তাদের উপরে নামাজ ফরজ, নারী হোক পুরুষ হোক, আকেল হোক বালেগ হোক, তাদের উপরে তাকবীরাতে তাশরিক পড়াটা ওয়াজিব, কমসে কম একবার পড়া তাদের জন্য ওয়াজিব। তাহলে 9 জিলহজের ফজর থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করে নেব এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করব না, মনে মনে নিয়ত করে জোরে করতে হবে। এবং আল্লাহর ওয়াজিবটাকে আদায় করার জন্য তার প্রতি কুরবানির মশলা মাসাল আছে, সেগুলো আমরা পূর্ণভাবে আদায় করব ইনশাআল্লাহ। এই যে তাকবীর যেটা আমরা পড়ি, এটা খুব মূল্যবান জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নিজের সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য যখন জমিনে শুইয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার আব্বা জান, আমার হাতটা বেঁধে দেন, আমার উপর করে শুয়ে কুরবানি করে দেন। আবার কিছুক্ষণ পরে বললেন, না আব্বা জান, আমি তো কোনো শত্রু নাই, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে হাসিল করার জন্য আল্লাহ রাই কুরবানি দিচ্ছেন, আমাকে হাতটা খুলে দেন। কাল কিয়ামতের মাঠে আমাকে যদি পাকড়া করা হয়, ইসমাঈল তুমি তোমার জানের ভয়ের জন্য হাত তোমাকে বাঁধতে হয়েছে, এর জন্য হয়তো আমাকে পাকড়া হতে হবে। আব্বা জান তুমি আমার হাতটাকে খুলে দাও, তুমি তোমার চোখে রুমাল বাঁধো, চোখটা তুমি ঢেকে দাও, কারণ তুমি তোমার সন্তানকে অত্যন্ত ভালোবাসো। যখন তুমি তোমার সন্তানের গলায় যখন ছুরিটা দেবে, যদি তোমার দিলে ব্যথা লেগে যায়, যদি মায়া পড়ে যদি যায়, যদি না কাটো, কাল কিয়ামতের মাঠে তোমাকেও পাকড়া হতে হবে, আমাকে পাকড়া হতে হবে। তাই তুমি তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে আমাকে তুমি আল্লাহর রাহে কুরবানি করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে যেমন একটা সুযোগ দিয়েছেন, যে সুযোগটা আমরা হাতছাড়া না করে যদি যাদের উপরে আল্লাহ সম্পদ দিয়েছে প্রতিটা ব্যক্তিদের এই সুযোগটা যদি কাজে লাগাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাশরের ময়দানে কিয়ামতের দিনে এর ওসিলে আমরা হয়তো নাজাত পেয়ে যাব। তাকবীরাতুত তাশরিকের যে মাসলার কথা আমি বলছিলাম, তাহলে ফজরের নামাজ থেকে আমাদের শুরু করতে হবে। এখন যারা আমরা ফজরের নামাজ পড়ি না তাদের কি মাসলা আছে? সেটা তো তারা প্রয়োজন আছে ভাই। ডাক্তার তাদের বলে যে তোমাদের এই রোগ আছে, গোশত খাবে না, কমসে কুরবানি গোশত এক টুকরো খেয়ে নিও। দেখেন যারা ফজরের নামাজ পড়বে না, কিরকম ভাবে পড়বো? জেনে নেওয়াটা ভালো হবে না? যারা ফজরের হোক, জোহরের হোক, আসরের হোক, যারা ফরজ নামাজ মোটেই পড়ে না, তাদের জন্য ওয়াজিব কি, ফরজ কি আর সুন্নাত কি? ও তো গড়ের মান। যদি দুচোখ অন্ধ তার যদি বলি জিনিসটা কি দেখতে পাচ্ছি, সে কি বলবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি? তা যারা মোটে নামাজ পড়ে এগুলো ভেবে নেন অন্ধ, এগুলো ভেবে নেন অন্ধ। যারা টেরা, যারা কানা, যারা দেখতে পান, হয়তো কেউ জোহর পড়ে, কেউ আসর পড়ে, কেউ মাগরিব পড়ে, তাদের জন্য বলি। যারা ফজরের নামাজে জামাতে শরীক হতে পারলেন বা পড়তে জামাতের সাথে নামাজ পড়তে পারলেন না, যখন একা যখন নামাজ পড়বেন, কাজা যখন পড়বেন, তখন কাজা নামাজ পড়ার পরে আপনার তাকবীর পড়তে, আপনার তাকবীর পড়া ওয়াজিব। মাসলা দেখলেন তো একটা। মুসাফির যারা দূরে আছে, সেই সময় হয়তো সে কাজা নামাজ আদায় করতে পারেনি, কিন্তু সেই এই 13 জিলহজ পর্যন্ত যদি মুকিম যদি হয়ে যায়, বাড়ি ফিরে যখন নামাজ আদায় করবে, নামাজের পরে কিন্তু সেই তাকবীর আদায় করতে হবে। জামাতের সঙ্গে যখন নামাজ পড়ছেন তো মাসলা জানা হয়ে গেল। জামাতের সঙ্গে নামাজ পড়লে এমন আওয়াজে যে পড়বেন, যদি কোনো ব্যক্তির যদি জামাত যদি ছেড়ে দেয় তার বেগাত না ঘটে, আর এমন ভাবে পড়বেন পাশের লোক যেন শুনতেও পায়, সে যদি ভুলেও যায় যেন তার স্মরণে এসে যায়। আপনি ঘরে একা নামাজ পড়ছেন, একা নামাজ পড়ার সময় আপনার তাকবীর পড়াটা ওয়াজিব। মা বোনেদের তাদের আওয়াজ যাচ্ছে, যেনাদের মা বোনেদের 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে তাকবীর একবার পড়াটা ওয়াজিব। বাচ্চা যারা নামাজ পড়তে
মাসে এদের উপরে যদি নামাজ ফরজ যদি না হয়, যদি জামাতের সাথে যদি আদায় না করে সবাই পড়ছে, বাচ্চারা শুনে এদেরকে পড়তে হবে। যদি না পড়ে কোনো গুনাহ হবে না, কিন্তু পড়ে নেওয়াটা ভালো। এখন কথা হলো, আমি একদিন ভোর আমার পুরো নামাজ কাজা হয়ে গেছে, একদিন পুরো কাজা হয়ে যাওয়ার পরে এখন তার পরের দিন আমি কাজা নামাজ পড়ছি, তাহলে তার পরের দিনই কিন্তু কাজা নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ কাজা পড়ছেন, এই 5 ওয়াক্ত কাজা নামাজের পরে আপনার এই তাকবীর আদায় করতে হবে। যদি আপনি কাজা নামাজ হয়ে যাওয়ার পরে 13ই জিলহজের আসরের নামাজের পরে, অর্থাৎ 14ই জিলহজ বা 13ই জিলহজের মাগরিবের পরে আপনি কাজা আদায় করছেন, ওখানে কিন্তু তাকবীর মনসুখ হয়ে গেছে, তাকবীর আপনার ওয়াজিব নেই, কিন্তু গুনার খাতায় আপনার নাম লেখা হয়েছে। কারণ আপনি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব যদি ছেড়ে দেন, তাহলে আপনার গুনাহ হতে হবে, গুনাহগার হতে হবে। আর জেনে বুঝে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি ফরজ নামাজ যদি ছেড়ে যদি দেয়, অনেক অনেক হাদিসের মধ্যে এসেছে তার ঈমানের খাতরা আছে, ঈমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরিষ্কার বলা যাবে। তার দিলে তো কলেমা আছে,